ঠান্ডা কিন্তু এখনো কমছে না। কালকে একজনকে কইছিলাম 3-4 দিন পরে রোদ উঠবো, তো আজকে সকাল সকাল রোদ উঠে আছে। মানে সকালে না, ধরো 10টা সময় রোদ উঠছিল না, একটুখানি ঝিলকি মিলকি মারছিল, এখন তো একটু ঝিলকি মেরে রয়েছে। তো মনে মনে ভাবতেছি যাক, তাকে কইছিলাম 3-4 দিন আগে রোদ উঠতো না, এত আমার উপরে চেতা টেতা বেগুন হয়ে আছে না, তার মনটা আজকে একটু বালাই রোদ দীক্ষা ওবা একদিন বুঝে আছে না বুঝিনি বলতো। তো যাই হোক, গুড আফটারনুন সবাই। আয়া করছি ভাত লইয়া, লাঞ্চ লইয়া, প্রত্যেক দিনের মতো আজকে জানছি মাই ফেভারিট, চুলের থেকে বেশি ভাজা। সবাই জানে এখন সবাই জানে গেছে। সামনে একটু তেল লইছি, এই কারণে সামনের বাটি পরে ভাজা দিয়ে, আগে পিছনের থেকে একটুখানি পাতাচ্ছি। এটা করছে ফার্স্ট যেটা দেখা মইটা হইতেছে একটা ওষুধই কম যায়, এই যে হলুদ বাটা, কাঁচা হলুদ বাটা। ছোট্টবেলা আমরা শীতের দিনে কিন্তু প্রায়ই কইরা দিত, শরীরের অনেক রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়ায় দেয় এই হলুদ বাটা। আমিও মাঝে মধ্যে করি, খাইতে চায় না কেউ, জোর করে খাওয়া, কিন্তু খারাপ লাগে না, কিন্তু একটু হালকা হালকা তিতা তিতা লাগলেও তেমন তিতা লাগে না। একটু সরষার তেল দিয়া, রসুন দিয়া, ব্যথা বেদনা অনেক কিছু করে কমে খাই। এদিকে জবরদস্তি খাওয়াই। শীতকালে ভীষণ দরকার এটা। তো হলুদ বাটা দেওয়া খাওয়া কমপ্লিট। এবার আমার পছন্দের খাওয়ান দেখো, বাটি হাতের অবস্থা দাও পুরা হলুদ, পাতের যেখানে দরকার সব হলুদ হলুদ হয়ে গেছে। পছন্দের খাওয়ান হইল মাছ ভাজা, মাছ ভাজাতে আর হইতেছে কাঁচা লঙ্কা, একটুখানি মরিচে আমার নমক আর লবণ, আর তারপরে কাঁচা লঙ্কাটা লবণের মধ্যে টিপা পাইঙ্গা লঙ্কার গুঁড়া গেছে, রোববার বাজার করছি আজকে কি বার, তো পুরা লঙ্কা একটু লবণের মধ্যে দিয়ে বাংলে ভেঙে যায় তাড়াতাড়ি। এই মাছ ভাজার তেল দিয়া, মাছ ভাজা দিয়া, মশা মাছ ভাজা দিয়া যেই বার লাগে গো, বাটি যদি একটু গরম হয় হেভি। এমন মুসমুসা করছে, কাটা গোটা বাসনের আর টেনশন নেই, সাবাই গেল। মাছ ভাজা কমপ্লিট, পদ হয়েছে বেশি
আর সব স্বাদের পথ। কোনটা ছাড়া তুমি কোনটা খাইবা? এবার আনছি এনে লাউ মুখ। বেশি করতে খেতেই না। পরের বাজারে তো জানি আমি সব কিছু লগে খাবো। লাউ মুখ দারুণ দারুণ সেরা হয়েছে লাউ মুখটা। সঙ্গে তো আছেই মাংসটা। বিট বাটার রেসিপি একজনে কালকে বিট বাটার খাওয়াটা দেখা রেসিপি একজনে জানতে চাইছিল, কইতাছি একদম ইজি। যদিও রেসিপিটা আমার ফেসবুকেও দেওয়া আছে, ইউটিউবেও দেওয়া আছে। তো ফেসবুকের একজনই কমেন্ট করছো বিট বাটারটা কেমনে করে, তাই এটা একদম ইজি। ব্যাপারটা হচ্ছে বিটটিতে হয় গ্রেট করে নেবা, পুরা নেবা, আদারওয়াইজ টুকরা টুকরা করে গ্রাইন্ডারে পেস্ট করে নেবা। ওই আসিরা কড়াইয়ের মধ্যে সরষের তেল দিবা, কালো জিরা, শুকনো লঙ্কা ফোড়ন দিবা, এরপর একটু রসুন কুচি দিবা, ঠিক আছে? বাইচা বুঝা বিট বাটাটা দিয়ে দিবা বা গ্রেট করা বিটটা দিয়ে দিবা, দিয়ে সে লবণ দিবা, হলুদ দিবা, দিয়া ভালো করে লাইট আছে এটা ঝাল যদ্দূর খাও সেই ভুজ্জা কাঁচা লঙ্কা দিবা কিন্তু। লাইট আছে এটা একদম যখন শুকনো শুকনো হইবা লাগাই দিবা। সিরিয়াসলি গরম গরম ভাতের লগে এটা অমৃত লাগে। কইরা খায়া এরপর আমার কবে প্রিয়তা নেও কেমন লাগে, মানে কেমন লাগবে। একদম সুন্দর কিন্তু খাইতে সেই আর হেলদিও। অবশ্যই বানাই। তো লাউ শেষ, স্বাদের লাউ খাই একদম বুঝে গিয়ে গেছি কামে। এবারে খামো ওইটাছে শালগম দিয়া, আলু দিয়া, সয়াবিন দিয়া তরকারি, নিরামিষ না, পেস্ট টেস্ট দিয়ে পেস্ট রসুন দিয়া গরম হয়েছে জাস্ট লাগাইছি। সয়াবিনের তরকারি দেখবা গরম গরম খাইতে কিন্তু টেস্ট লাগে, ঠান্ডা হয়ে গেছে না ভালো লাগে খাইতে। টেস্ট হয়েছে না, তবে ঝাল হয়েছে গো প্রচন্ড। তো শালগমটি একদম গলি লাগেছে, কোনো কোনো সময় শালগম একদম সিদ্ধ হয় না, আলু মালু উল্টা দেখা। আজকে শালগমটি ভালো বলছে, একদম ঠিকঠাক সিদ্ধ হয়েছে। আবার যেরকম আসে যাক কত জোরকে জোরকে মারুক, নাইলে যে শীতটা বেশি আমার প্রায় কম তো না। অ্যাকচুয়ালি আমার না ঠান্ডার দিকে সত্যিই ভালো লাগে, গরমটা একদম সহ্য করতে হয়। এই যে গরমের কারণ জায়গা তোমার ঘাম, রোদের হিট, এই রোদে পুয়া পুরা বাইরেও, তারপরে বাড়িটায় আবার তোমার গ্যাসের হিটে এখন তো পালা জানো প্রচন্ড ছাড়ে। এর থেকে মনে হয় শীতটা ভালো। দেখবা কাজ করলো এই গরমের দিনে
একটু কাজ করলে পরিশ্রম লাগে, পরিশ্রম শীতের দিনও লাগে, কিন্তু কাজ করতে শীতের দিনেও জল ধরতে কষ্ট, কিন্তু আমার কাছে তুলনামূলকভাবে শীতের দিনটা বেশি ভালো লাগে। সূর্য গরম আমি একদম সহ্য করতে পারি না। কত ফিরফিরি করতেছে দেখো। লাস্টের মাছ ভাজা হেভি হেভি। কত কথা বলতেছে। মিউনিসিপালিটির চাপড়া ডিমিতে আছে, মানে বাড়ির যতজন চাপ কিন্তু জমা দেয় না, মিউনিসিপালিটি লোকাল বেজা না। কত ফিরি করতে গো আসে বাড়ি করে গল্প শোনায়। খাওয়ার সময় রেকর্ডের সময় নাই দিও আর কি, নাহলে গল্প তো করতে। দেখো আমরা শিউলি লয়ে গল্প করতেছি। সেরা খেলাম আজকে, দিদি সেরা খেল খুব না বা খারাপ খাই। আমার আসলে দাদে খাই তৃপ্তি লাগে, ঘটনাটা হয়েছে। তো যাই হোক, আজকের লেগা লাঞ্চ কমপ্লিট। কেমন আসলো আমার আজকের লাঞ্চ মেনু কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। আর ভালো যদি লাগে আমার খাওয়া দাওয়াটা দেখতে বা আমার বকবকানি শুনতে, তাহলে একটা ছোট্ট করে লাইক করে দিও। প্রত্যেকদিন বেশি করে আমার লাইক করানোর দরকার নেই, আমার সুট করে করলেই। আর আমার সঙ্গে দেখো, পাশে দেখো। তাই আছে আজকে সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই আনন্দে থেকো। চলো।